হোয়াট এ ডমিনেটিং পারফরমেন্স বাই লখনৌ সুপার জায়ান্টস ওয়াইজ অসাধারণ খেলছে লখনৌ সুপার জায়ান্ট এবং আমার মনে হচ্ছে লখনৌ সুপার জায়ান্ট টপ ফোরে যেতে পারে। যেভাবে খেলছে তাদের নিজেদের হোম গ্রাউন্ডের পাশাপাশি বাইরেও ভালো খেলছে। স্টয়নিস, রাহুল, নিকোলাস পুরান, এই তিনটে জুটির জন্য লখনৌ সুপার জায়ান্ট সত্যি একটি অসাধারণ শক্তিশালী টিম হয়ে দাঁড়িয়েছে এবং ফিউচারে আমার মনে হচ্ছে এই টিমটা টপ ফোরে যেতে পারে এবং সেমিফাইনাল থেকে ফাইনালে কোয়ালিফাই করতে পারে, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট দিস ম্যাচ। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করতে নামে এবং ইনিশিয়াল স্টেজে অনেকগুলো উইকেট পড়ে যায়। রোহিত শর্মার প্রথম উইকেট পড়ে যায়, তারপরে সূর্যকুমার যাদব একটা 6 মারে পেছন থেকে, কিন্তু সূর্যকুমার যাদব টিকতে পারে না, একটা একদম আনফর্চুনেটলি ভাবে আউট হয়ে যায়। তারপরে হার্দিক পান্ডিয়া প্রথম বলে আউট হয়ে যায়। এভাবে ইনিশিয়াল স্টেজে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট পড়তে থাকে। তারপর একটা ছোট্ট পার্টনারশিপ হয় ঈশান কিষান এবং নেহাল ওয়াদেরার মধ্যে। নেহাল ওয়াদেরার প্লেয়ারটা হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স আগেই খেলাতে পারতো, ছেলেটার উপর অনেকটা পোটেন্সিয়াল আছে। অ্যান্ড অ্যান্ড হি ক্যান রোটেট সিঙ্গেল ভেরি ওয়েল। এরকম টাইপ ম্যাচে যেখানে হয়তো 4-6 মারা একটু কঠিন, সেখানে সিঙ্গেল রোটেট করাটা একটু ভালো অপরচুনিটি হয়। নেহাল ওয়াদেরার সেটার আমার মনে হচ্ছে ভালো ক্যাপাবিলিটি আছে এবং হয়তো নেহাল ওয়াদেরা এবং ঈশান কিষানের মধ্যে যে পার্টনারশিপটা হয়েছে সেটা হয়তো আরেকটু বেটার স্ট্রাইক রেটে করতে পারতো। যদি স্কোরটা 160+ বা 170+ থাকতো তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটাকে হয়তো নিজেদের পক্ষে নিয়ে যেতে পারতো, কিন্তু স্কোরটা একদম ডিসেন্ট, 144, 145, অতটা এখন যেটা অবস্থা হয়ে গেছে আইপিএলে 220, 230 লাগছে, সেইখানে 144 স্কোরটা হয়তো অনেকটাই কম। যদি 160 বা 170 হতো এই পিচে, হয়তো লখনৌ সুপার জায়ান্টের অসুবিধা হতো। অবভিয়াসলি 144 রানেও লাস্ট ওভারে ম্যাচ গেছে, তো আমার মনে হচ্ছে 160 বা 170 যদি ম্যাচটা হতো তাহলে ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে থাকতে পারত। এবার বলি লখনৌ সুপার জায়ান্টের ব্যাটিং। লখনৌ সুপার জায়ান্ট সত্যি হয়তো ম্যাচটাকে আর একটু তাড়াতাড়ি বেটার স্ট্রাইক রেটে প্রত্যেকটা প্লেয়ার খেলে ম্যাচটা ইনিশিয়াল স্টেজেই ফিনিশ করে দিতে পারতো, কিন্তু তারা করেনি। তাদের রান রেটটা হয়তো এফেক্ট করবে পরবর্তীকালে, কিন্তু তারা স্মুথলি পুরো গেমটাকে নিজেদের মধ্যে ডমিনেট করে খেলেছে। রাহুল প্রথমে 22 বলে 28 রান করেছে 127 স্ট্রাইক রেটে। আই থিঙ্ক রাহুলের স্ট্রাইক রেটটা আর একটু বেটার করতে পারতো, 150, 160 করলে হয়তো বেটার হতো। আই থিঙ্ক সেই কারণে হয়তো রাহুল এবছর টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে চান্স পায়নি। সেই হিসাবেই সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত একটু এজ পেয়ে গেছে জাস্ট বিকজ অফ তাদের স্ট্রাইক রেটের জন্য। নাহলে রাহুল অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সবসময় পারফরমেন্স করে এবং টিমকে কন্ট্রিবিউট করে। যদি উইথ ব্যাট না হলেও উইথ ক্ল্যাপস অ্যান্ড উইথ ফিল্ডিং হি ক্যান কন্ট্রিবিউট এনি হাউ। ওকে, সো এভাবে রাহুল কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু রাহুলের মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইক রেট। যদি স্ট্রাইক রেটটা একটু ইমপ্রুভ করতো তাহলে হয়তো স্কোয়াডে থাকতে পারতো। মার্কাস স্টয়নিস 45 বলে 62 রান, 137 স্ট্রাইক রেট। কেরালা স্টয়নিস এতে অ্যাঙ্কার রোল খেলেছে, সেই কারণে স্ট্রাইক রেটটা হয়তো কমে গেছে 137, তাও ঠিক আছে। 137 অ্যাঙ্কার রোল যারা প্লে করে তাদের জন্য ঠিক আছে। 144 রান চেস করার ক্ষেত্রে যদি এটা 170 বা 180 চেস করতো, তখন স্ট্রাইক রেটটা যদি 160 বা 170 হতো তখন ঠিক হতো। ঠিক আছে, তারপরে দীপক হুডা একটা ক্রুশাল ইনিংস খেলে 100 স্ট্রাইক রেটের, 18 বলে 18। হ্যাঁ, ওই মোমেন্টে যদি দীপক হুডার উইকেটটা পড়ে যেত, তখন হার্দিক পান্ডিয়া রাহুলের উইকেটটা নিল, সেই মোমেন্টে যদি দীপক হুডার উইকেটটা পড়ে যেত, লখনৌ সুপার জায়ান্ট হয়তো ব্যাকফুটে চলে আসতো। যদিও বা তাদের হাতে অনেক উইকেট ছিল, বাট স্টিল একটা উইকেট ইন হ্যান্ড অলওয়েজ একটা এজে দেয়। যদি উইকেট পড়ে যায়, উইকেট খুব কম থাকে, যতই ডমিনেটিং ব্যাটসম্যান থাকুক, জানি নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, দে ক্যান হিট বল ভেরি ক্লিয়ারলি, বাট দ্য মেন প্র্যাকটিস পিচ স্লো ছিল, তো সেই কারণে এই পিচে দেখছি না লাস্টের মোমেন্টে নিকোলাস পুরানও হিট করতে পারছিল না, যে একজন বেটার স্ট্রাইকার, সেও হিট করতে পারছিল না জাস্ট বিকজ অফ পিচ ইজ গেটিং স্লো। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ফর দ্য ম্যাচ আর লস্ট বাই মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স যদি 144 থেকে 160 থেকে 170-এর মধ্যে রানটা করতো তাহলে হয়তো একটু অসুবিধা হতো লখনৌ সুপার জায়ান্টের ক্ষেত্রে, কারণ 160 বা 170 এই পিচে আই থিঙ্ক বেটার, 144-এর থেকে অনেকটাই বেটার হয়তো। অ্যাস্টন টার্নার খেলছে কুইন্টন ডিককের জন্য। কুইন্টন ডিকক কী কারণে খেলছে না বুঝতে পারছেন, মেবি হয়তো কোনো চোট হতে পারে। কারণ অ্যাস্টন টার্নার তো খেলার মানে ডিককের আগে খেলা আই থিঙ্ক প্রেফার করে না, যদি কুইন্টন ডিকক মেবি ফিট নেই, সেই কারণে অ্যাস্টন টার্নার খেলছে। তো এইভাবেই লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটা জিতে যায়। তো আজকের ভিডিওটা এতটাই।
Please like, share, subscribe, and till then, tata.